ইসলামে প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান যুগকে বলা হয় প্রযুক্তির যুগ। স্মার্টফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসব আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে ইসলাম কি বলে? প্রযুক্তি কি শুধুই কল্যাণের মাধ্যম, নাকি এটি ফিতনা ও গুনাহের কারণও হতে পারে? আজকের আলোচনায় আমরা জানব ইসলাম ও প্রযুক্তি ব্যবহারের সঠিক নির্দেশনা। প্রযুক্তি আল্লাহর একটি নিয়ামত। প্রযুক্তি নিজে ভালো বা মন্দ নয়, এটি একটি মাধ্যম। এর ব্যবহারই নির্ধারণ করে এটি কল্যাণকর হবে নাকি ক্ষতিকর। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর সবকিছুকে কাজে লাগিয়ে দিয়েছেন। সূরা আল জাসিয়া 13 নম্বর আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় মানব কল্যাণে জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ইসলামে উৎসাহিত করে। আজ প্রযুক্তির মাধ্যমে আমরা কোরআন শিখতে পারি, ইসলামী বই পাঠ করতে পারি, অনলাইনে দাওয়াত দিতে পারি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে কল্যাণকর বার্তা পৌঁছে দিতে পারি। প্রযুক্তির অপব্যবহার থেকে সতর্কতা। পৃথিবীর সবচেয়ে বড় ঝুঁকি হলো এর অপব্যবহার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ ছড়ানো, গীবত, অপবাদ, অশ্লীলতা, সময় অপচয় এবং হারাম বিষয়বস্তু দেখা এসব ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, তোমরা এমন বিষয়ে অনুসরণ করো না যার সম্পর্কে তোমাদের জ্ঞান নেই। সূরা আল ইসরা 36 নং আয়াত। একজন মুসলিম প্রযুক্তি ব্যবহার করবেন সত্য প্রচারে, জ্ঞান অর্জন এবং মানব কল্যাণের জন্য, কখনোই গুনাহ বা অন্যের ক্ষতির জন্য নয়। এআই ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি। বর্তমানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত জনপ্রিয় হচ্ছে। এআই শিক্ষা, চিকিৎসা, গবেষণা ও ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে ইসলামের দৃষ্টিতে যে কোনো প্রযুক্তি তখনই গ্রহণযোগ্য যখন তা মানব কল্যাণে ব্যবহৃত হয়, সত্য ন্যায় প্রতিষ্ঠায় সহায়ক হয়, মানুষের অধিকার লঙ্ঘন না করে, হারাম কাজে ব্যবহৃত না হয়। প্রযুক্তি মানুষের সেবক, মানুষ প্রযুক্তির দাস নয়। একজন মুসলিমের প্রযুক্তি ব্যবহারের 5টি নীতি আছে। প্রযুক্তি ব্যবহার করুন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, হারাম ও অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকুন, সামাজিক মাধ্যমে সত্য উপকারী বিষয় প্রচার করুন, সময়ের অপচয় কমিয়ে উৎপাদনশীল কাজে প্রযুক্তি ব্যবহার করুন, প্রযুক্তিকে ইবাদত, শিক্ষা ও মানব সেবায় সহায়ক বানান। প্রযুক্তি আল্লাহর একটি বড় নিয়ামত। এটি আমাদের জান্নাতের পথেও সাহায্য করতে পারে, আবার গুনাহের কারণও হতে পারে। তাই একজন মুমিনের উচিত প্রযুক্তিকে ইসলামী নৈতিকতার আলোকে ব্যবহার করা এবং প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ইসলামী চিন্তা, সমসাময়িক বিষয় এবং জ্ঞান ভিত্তিক আলোচনার জন্য সাউথুল উম্মাহ ভয়েস অব ইসলামিক থট, জাস্টিস অ্যান্ড ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।